প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 গণিতের 144 নম্বর পেজের পার্ট 2 অর্থাৎ 4-এর দাগে 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি সমাধান করে নিয়েছি, দেখে নাও। বাকি পেজগুলো আমি 23, 73, 96, 118, 140-এর পার্ট 1 আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। তো অঙ্কটি বলেছে যে কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের 3.3 গুণ হয় হলে বার্ষিক সুদের হার কত? দেখে নাও অঙ্কটি। তো দেখো, তো এখানে অঙ্কটা দেখো বলেছে যে কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের 3.3 গুণ হবে। কোনো আসল, তো আমি এখানে ধরতে পারি, ধরি আসল, দেখো ধরি আসল আমি লিখলাম, দেখো x টাকা, ঠিক আছে। দেখো সুদের হার হচ্ছে আমাদের r%, আর সময় n সমান সমান 3 বছর কিন্তু আমাদের বলেই দিয়েছে, তাই তো। তাহলে আমরা সূত্র জানি যে p = 1 + r/100⁴n। তো এটার মান এখানে বলেছে তোমার 3.3 গুণ বলেছে, মানে 3 × 24 আর 3 × 27, 27-এর 8 গুণ। কার 8 গুণ? চক্রবৃদ্ধি সুদে মূলে, অর্থাৎ এখানটা আমি ইন্টু এক্স দিয়ে দিলাম। এবার দেখো তোমরা পি এর মান কি ধরেছি, আমি এখানে এক্স ধরেছি, 1 + r/100 দিলাম, এন এর মান কত 3 সমান সমান 27-এর 8 ইন্টু এক্স। এদিকের এক্স এদিকের এক্স আমি কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকে দেখো, 1 + r/100 এন এর জায়গায় আমি 3 লিখব, 3 আগে লিখেছি আমি, 27-এর কিউব 3 আর 8-এর কিউব 2, তার কিউব। এখানে কিউব যদি কেটে যায়, দেখো পড়ে থাকে আমাদের 1 + r/100, আর এখানে পড়ে থাকে 3-এর 2। নেক্সট দেখো, তাহলে আমি r/100টাকে এখানে রাখলাম, সমান সমান 3-এর 2 + 1 এদিকে আসলে -1 হবে। তাহলে r/100 সমান সমান 2 লসাগু হলো, তাহলে এখানে 3 - 2 হলো। তাহলে r/100 সমান সমান 3 থেকে 2 বিয়োগ গেলে পড়ে থাকে 1, তাহলে 1/2 হলো। কোনাকুনি যদি গুণ করো তাহলে 2r হলো, 100-কে 1 দিয়ে গুণ করলে 100ই হয়। তাহলে r সমান সমান 100/2 কাটলে হচ্ছে আমাদের 50। এখানে r এর মান হলো 50%, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো। চলো 2 নম্বরের অঙ্কটা এখানে কি বলেছে দেখো, দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা এবং ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লভ্যাংশ 9,000 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত? দেখো এই অঙ্কটি আমাদের 118 নাম্বার পেজের 4-এর দাগের 2-এ সেম অঙ্ক ছিল, শুধু আগের অঙ্কটায় এখানে দুজন বলেছে, ওখানে রাজীব আর আফতাব ছিল এবং উত্তর 4,000 টাকা, সেম উত্তর সেম অঙ্ক। তোমরা অবশ্যই 118 নম্বর পেজে এই অঙ্কটি কিন্তু একবার দেখে নেবে, কারণ অঙ্কটা আমি তারা করাচ্ছি না। আচ্ছা 3 নম্বর অঙ্ক দেখো, বলেছে ax² + bx + c সমান সমান সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, দেখো a⁴/b⁴ + c -a⁵ আর নিচে দেখো b⁵ + c এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা একটু ভালো করে বোঝো। দেখো তোমার এখানে হচ্ছে a, ভালো করে বোঝো কিন্তু, হ্যাঁ ভালো করে দেখো, ax² + bx + c সমান সমান 0। তো এখানে বলছে এই সমীকরণের বীজদ্বয় বলেছে আলফা ও বিটা হলে তোমার একটা মান দিয়েছে, বলছে এর মান কত। তোমাদের মাথায় রাখতে হবে যে এই অঙ্কে আলফা ও বিটা হচ্ছে দুটি কি
দুটি বীজ। তো দেখো সুতরাং প্রথমে আমি এই মানটা বসাবো। দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান সমান 0। দেখো এই যে এ তো আমি লিখলাম যে এক্সের জায়গায় আমি প্রথমে লিখব আলফা, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি এক্স মানে আলফা, বি আলফা প্লাস সি সমান সমান 0, তাই তো। নেক্সট দেখো এ আলফা স্কোয়ার সমান সমান এইটা আর এইটা যদি এদিকে চলে আসে, দেখো মাইনাস বি আলফা আর মাইনাস সি, তাহলে সুতরাং কী দাঁড়াচ্ছে দেখো এ আলফা স্কোয়ার সমান সমান মাইনাসটা কমন গেলে বি আলফা প্লাস সি, এবং এইটাকে আমি মানটাকে আবার লিখবো। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এবারে কী লিখবো দেখো, এই যে এ লিখলাম, এক্স এর জায়গায় কী লিখবো, বিটা লিখবো, তাহলে এটা হলো আমাদের বিটা স্কোয়ার হলো প্লাস বি বিটা প্লাস সি সমান সমান 0 হয়েছে। নেক্সট দেখো এ বিটা স্কোয়ার সমান সমান সেম এই দুটো আমি এদিকে নিয়ে চলে এলাম। দেখো বি বিটা প্লাস সি, তাহলে কী দাঁড়ালো দেখো এ বিটা স্কোয়ার, সরি এটা মাইনাস হয়, এটাও মাইনাস হবে, এটা তো মাইনাস হবে, মাইনাস যদি কমন চলে যায় তাহলে বি বিটা প্লাস সি হলো। ঠিক আছে, এইটা দুটো মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট দেখো, এবারে যে মানটি আমাদেরকে বার করতে দিয়েছে সেটা আমি লিখি। দেখো এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি। বোঝো এবারে দেখো এ আলফা স্কোয়ার এর মানটা আমি উপরেই বার করেছিলাম। দেখো এ আলফা স্কোয়ারের মান হচ্ছে এটা, আমি লিখলাম দেখো মাইনাস বি আলফা প্লাস সি বাই এটা যেমন আছে লিখে দিলাম বি আলফা প্লাস সি, এখানে মাইনাস রয়েছে, আলফা বিটা স্কোয়ারের মান আমি এখানে বার করেছি, দেখে নাও এটা যে মাইনাস বি বিটা প্লাস সি বাই যেটা আছে বসে দাও বি বিটা আর প্লাস সি। দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে কিন্তু এটা কেটে যাচ্ছে, তাহলে এদিকে কি পড়ে রয়েছে -1 পড়ে রয়েছে। আচ্ছা এখানে একটা মাইনাস একটা এখানে ছিলই, আর মাইনাস মাইনাসে +1 পড়ে রয়েছে, তাহলে মাইনাস প্লাস 1 হচ্ছে আমাদের 0 হচ্ছে অ্যান্সার। আচ্ছা আমরা এবারে 4 নম্বর অঙ্ক দেখে নেব। 4 নম্বর অঙ্ক দেখে নাও, a প্লাস বি ইজ টু রুট এ বি সমান সমান 2:1 হলে a ইজ টু বি এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, দেখো 4 নম্বর অঙ্ক কী বলেছে, a প্লাস বি ইজ টু রুট এ বি সমান সমান 2:1। ঠিক আছে, দেখো আমি এটা এইভাবে লিখতে পারি যে a প্লাস বি বাই রুট এ বি সমান সমান 2:1 মানে 2/1। নেক্সট দেখো আমি উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে লিখব কি, দেখো a প্লাস বি বাই রুট এ বি, দেখো এটাকে আমি বড় করলাম সমান সমান 2/1 তার স্কোয়ার দিলাম। তাহলে এখানে তোমরা লিখে দেবে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। এটাকে যদি বড় করি আমরা কি পাবো, a প্লাস বি হোল স্কোয়ারই পাবো, আর রুট এ বি আছে, এটা রুটটা তাহলে উঠে গেলে শুধু এ বি হলো, এখানে 2 দুগুণে 4/1 পাবো। নেক্সট দেখো এটা একটা সূত্রে পড়বে, কি সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান, দেখো কত হচ্ছে 4ab হলো। নেক্সট দেখো a স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার, এই 4ab যদি এদিকে নিয়ে চলে আসে বাঁ দিকে, তাহলে মাইনাস 4ab সমান সমান 0 লিখতে পারি। নেক্সট দেখো, তা দেখো মাইনাস 4ab থেকে 2b যদি বিয়োগ হয় তাহলে পড়ে থাকে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 0। তো দেখো এটাকে আমি এক কথায় বলতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 0, তো আমি এইভাবে করতে পারি যে এ মাইনাস বি সমান সমান 0, তাহলে এ সমান সমান বি, তাহলে এ বাই বি সমান সমান 1/1, তাহলে এ ইজ টু বি সমান সমান 1:1। ঠিক আছে, তো এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক হলো এই 5-এর অঙ্কটা আবার দেখে নাও যে এবিসি এর রুট এবিসি হচ্ছে 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি বিডি সমান 16 সেমি আর এডি সমান 10 সেমি হয় তাহলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো অঙ্কটি, তো প্রথমে আমরা চিত্রটি এঁকে নিই। দেখো এই যে এবিসি হচ্ছে আমাদের একটি ত্রিভুজ, আর যার এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই বি কোণটা, এবং বিডি লম্ব এসি, এটা হলো ডি, হলো বিডি লম্ব এসি এখানে বলে দিয়েছেন। যদি এই বিডির মানটা 16 হয় আর এডির মানটা যে বলে দিয়েছে 10 সেমি হয়, তাহলে সিডির মানটা কত আমাদের কিন্তু বার করতে হবে। তো দেখো অঙ্কটি, তাহলে এই অঙ্ক থেকে আমরা কি দেখলাম, দেখো বিডির মানটা আমাদের 16 বলে দিয়েছে আর এডির মানটা কিন্তু 10 বলে দিয়েছে, আমাকে বার করতে হবে কিন্তু সিডি। তাহলে আমরা একটা সূত্র যেটা জানি যে বিডি স্কোয়ার সমান সমান এই যে এডি ইন্টু সিডি, এই সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে বিডির মান হচ্ছে আমাদের 16, তাহলে আমি এখানে 16 স্কোয়ার লিখে দিলাম, এডির মানটা আমাদের 10 বলে দিয়েছে, ইন্টু সিডিটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো 16 স্কোয়ার মান হচ্ছে আমাদের 256, এখানে 10 ইন্টু সিডি, তাহলে আমি সিডিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, দেখো 256 তলায় কত 10 আসবে, কাটাকুটি করলে কত হবে 25.6, তাহলে সিডির উত্তর হলো আমাদের 25.6 সেমি হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, আচ্ছা আমাদের তাহলে এবারে 5 নম্বর অঙ্ক হবে, না 5 না 6 নম্বর অঙ্ক হবে। দেখো এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ওএ সমান 5 সেমি, তাহলে ওসি দৈর্ঘ্যটাকে নির্ণয় করে। এটা একদম সোজা অঙ্ক, দেখে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক, এবিসিডি আয়তকার চিত্রের। তো দেখো এটা আয়তকার চিত্র, নাম এ বি সি ডি। তো এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু, তো এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এমনভাবে অবস্থিত যে ও বি, তার মানে এই কোণ ও বি আবার এই কোণ, এটা হচ্ছে ও। তো এখানে ও বলেছে দেখো ও বিন্দু এমন হবে যে ও বির মান, এই যে ও বি এর মান হচ্ছে 6 সেমি আর ওডির মান 8 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। ও এ মানে এইটা, ও এর মানটা বলছে 5 সেমি আর ও সির মানটা আমাদের এই মানটা আমাদের কত, এইটাকে বার করতে হবে এই অঙ্কে। তো একটা সূত্র আছে, দেখো এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, মানে ও এ স্কোয়ার আর ও সি স্কোয়ার, তো এইভাবে অঙ্কটা পেয়ে যাব। তো দেখো সুতরাং ও এ স্কোয়ার যোগ ও সি স্কোয়ার সমান সমান এটা ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, তাহলে ও এর মান হচ্ছে 5 সেমি, 5 স্কোয়ার প্লাস
ওসি স্কোয়ার, ওবির মান হচ্ছে 6 সেমি, তাহলে 6 স্কোয়ার, আর ওডির মান হচ্ছে 8 সেমি, তাহলে 8 স্কোয়ার। তাহলে দেখো ওসি স্কোয়ার, তাই তো, সমান সমান আমরা লিখতে পারি এইভাবে। দেখো এই যে 6 6 36 আর 8 8 64, তাই তো 64, এটা 64 আছে, আর 5 5 25টা দিকে মাইনাস করে নিয়ে এলো, তাই কী দাঁড়ালো দেখো ওসি স্কোয়ার সমান সমান, এটা হচ্ছে 100 যোগ করলে 100 থেকে 25 বিয়োগ করলে কত 75 হবে। তাহলে সুতরাং আমাকে ওসির মান বার করতে, যে ওসি সমান সমান কী হলো √75 হলো। তাহলে ওসি সমান সমান 75 মানে হচ্ছে তোমার 5 5 25 আর 3 25 75 হয়। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে এলো, আর ভেতরে থাকলো √3, ওসির মান হচ্ছে 5√3। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক হলো 7 নম্বর, দেখে নাও কী বলেছে, যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, দেখো 7 নম্বর অঙ্ক দেখো, দেখো 9 tan স্কোয়ার থিটা যোগ 4 cot স্কোয়ার থিটা, ভালো করে লক্ষ্য করো, 9 বর্গ 3, তাই 3 tan থিটা তার হোল স্কোয়ার যোগ 4 মানে 2, 2 cot থিটা তার হোল স্কোয়ার। কী সূত্র হলো এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার হলো, প্লাস 2ab মানে 2 হলো 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী লিখবো, দেখো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার। এখানে tan থিটা এবং cot থিটা যে ক্যান্সেল করে দিই, তাহলে 2 2 4, 3 4 12। তাহলে আমরা কি পেলাম, তোমরা দেখো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা গ্রেটার দেন ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে আমাদের উত্তর কোনটা হলো, তা আমাদের বলেছিল যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার, তো এর মান হলো কিন্তু 12। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত, 12। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক, দেখে নাও 8 নম্বর অঙ্ক দেখে নাও, tan থিটা মাইনাস cot থিটা সমান সমান 0 হলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস cos থিটা প্লাস 15 ডিগ্রির মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, তাহলে 8-এর অঙ্ক দেখো, tan থিটা মাইনাস cot থিটা সমান সমান 0। দেখো tan থিটা মাইনাস আর cot থিটা মানে আমি 1/tan থিটা লিখলাম সমান সমান 0, বা tan স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান 0, বা tan স্কোয়ার থিটা সমান সমান মাইনাস 1 গেলে শুধু 1 হলো। তাহলে tan থিটা সমান সমান √1 করতে পারি, তাহলে tan থিটা সমান সমান √1-এর মান 1ই হয়। তাহলে tan থিটা 1 মানে হচ্ছে কত 45, tan 45 লিখতে পারি এখানটা। তাহলে থিটার মান আমাদের এখানে 45 ডিগ্রি হলো। তো আমাদের এখানে কিসের মান বার করতে বলেছে দেখে নাও, সুতরাং মানটা বার করতে বলেছে, সরি এখান থেকে লিখছি, সুতরাং দিয়ে দেখো সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, তাই তো, দেখো থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস কস
থিটা প্লাস 15 ডিগ্রি। ভালো করে বুঝে নাও। তাহলে এখানে কী হবে দেখো, সাইন লিখলাম, থিটার মান আমি পেয়েছি 45 ডিগ্রি, তাহলে দেখো 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস কস সমান সমান থিটার মান হচ্ছে আমাদের 45 প্লাস 15 ডিগ্রি। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, সাইন বিয়োগ করলে তোমার 30 ডিগ্রি প্লাস এটা হচ্ছে আমাদের কস 60 ডিগ্রি। সাইন 30 মান হচ্ছে আমাদের 1/2 আর কসেরও মান হচ্ছে 1/2, 2 এর 2 লসাগু করে দাও। তাহলে এখানে 1 + 1, তাহলে 2/2 দাঁড়ালো, কেটে গেলে উত্তর হচ্ছে আমাদের 1। ঠিক আছে, নেক্সট 9 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা, 8-এর পর 9 নম্বর অঙ্ক পড়েছে দেখো, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, অ্যাঙ্গেল এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, বিসির মানটা 2 সেমি হলে এসির দৈর্ঘ্যটা নির্ণয় করো। দেখো অঙ্কটি, তাহলে আমাদের দেখো 9 নম্বর অঙ্কটার চিত্রটি এঁকে নেব যে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে আমাদের এবি 4 সেমি ব্যাসার্ধ বলেছে, কিন্তু ব্যাস নয় কিন্তু। তাহলে একটি অর্ধবৃত্তস্থ কোণ, দেখো ছবিটা আঁকছি আমি, দেখো তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, তো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস বলেছে এটা এবি, এটা কেন্দ্র। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, অ্যাঙ্গেল এ সি বি, এটা মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর কি বলেছে, বিসির দৈর্ঘ্যটা এখানে বলেছে 2√7, তাই না, 2√7। আর এবিটা এটাও তাহলে 4 সেমি করো, এটা 4 সেমি করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের 8 সেমি হলো। বিসি পেয়ে গেলাম 2√7 সেমি। তাহলে আমরা কি লিখব দেখো, এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসির মান বার করতে হবে প্লাস এ সি স্কোয়ার, তাই তো। তাহলে এ বির মানটা হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার, বিসির মান হচ্ছে 2√7 স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। নেক্সট দেখো, 8 স্কোয়ার মানে 8 8 64, 2√7 মানে এদিকে হচ্ছে 2 2 4, একটা 4 7 28 প্লাস এসি স্কোয়ার। তাহলে কী দাঁড়ায় দেখো, আমরা এইভাবে লিখতে পারি এটা যে এসি স্কোয়ার সমান সমান 64 মাইনাস 28, তাহলে এসি স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 36, তাহলে এসি সমান সমান √36, তাহলে এখানে এসির মানটা কত হলো 6 সেমি, উত্তর বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, দেখো নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 10 নম্বর, যে একটি ঘনকের ভেতরে দীর্ঘতম 4√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা হয়, ঘনকটির আয়তন কত? একদম সোজা অঙ্ক, দেখে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের 9-এর পর হলো 10 নম্বর অঙ্ক। তো আচ্ছা, অঙ্কটা এদিকে করে দিই। ধরি ঘনকের বাহু এ সেমি, তাই তো। তো আমাদের এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য লিখে দেওয়া হয়েছে, তাহলে আমি লিখতে পারি দেখো, শর্তানুসারে সূত্র হচ্ছে আমাদের √3a, আর ঘনকের কর্ণ এখানে দিয়ে দিয়েছে দেখো 4√3। তাহলে এখানে কি দাঁড়ালো, √3 কেটে দাও, তাহলে এর মান আমাদের 4 দাঁড়ালো। তাহলে এর বাহুটা পেয়ে গেলাম আমরা 4 সেমি। তাহলে ঘনকের আয়তন দেখো, ঘনকের আয়তন কি আছে, বাহুর কিউব, তাহলে বাহু কত 4, তাহলে 4-এর কিউব, ঘন সেমি লিখবে, হ্যাঁ
ঘন সেমি। 4 কিউ মান হচ্ছে কত? 64 ঘন সেমি। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। 11 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি বলেছে 88 সেমি এবং তির্যক উচ্চতা 2 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো অঙ্কটি। তাহলে আমাদের হচ্ছে দেখো 11 নম্বরের অঙ্ক আমরা লিখব যে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেমি, তির্যক উচ্চতা হচ্ছে আমাদের, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে এল সমান সমান 2 ডেসিমিটার। এই ডেসিমিটার থেকে আমরা সেন্টিমিটার আসতে হয়, মানে 2 × 10 সমান সমান 20 সেন্টিমিটার করলাম। ঠিক আছে, 10 আছে কিন্তু। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধকে আর ধরলাম আর তির্যক উচ্চতা আমরা 20 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা কি লিখবো? দেখো শর্তানুসারে টু পাই আর সমান সমান কত আছে? দেখো 88 রয়েছে। তাহলে 2 × 22/7 ইন্টু আর সমান সমান এখানে 88। তাহলে আর এর মানটা হচ্ছে 88 ইন্টু, দেখো 22 দুগুণে 44, 22 7 উল্টে গেলে 7 44, 44 দুগুণে 88। তাহলে আর এর মানটা এখানে আমরা 7 দুগুণে 14 পেলাম। তাহলে আমাদের কী বার করতে হবে? শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। তো দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। আচ্ছা আমি এখানে লিখেছি পাই আর এল বর্গ একক। ঠিক আছে, তাহলে পায়ের মান হচ্ছে আমাদের 22/7, আর এর মান উপরে বার করেছি আমি 14, এল এর মানও বার করেছি 20। তাহলে এটা হচ্ছে বর্গ সেমি। 7 দুগুণে 14 করে দাও, তাহলে 22 দুগুণে 44 আর 20 হচ্ছে 20তে গুণ করলে হচ্ছে আমাদের 880 বর্গ সেমি। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো। আমাদের লাস্ট অঙ্ক হচ্ছে তোমার এটা হবে, এটা 12 হবে। যদি ইউআই সমান সমান xi মাইনাস 45/10 কমা দিয়ে দেখো সামেশন এফআই ইউআই সমান 16 এবং সামেশন এফআই সমান 200 হয়, তবে এক্স বারের মান নির্ণয় করো। দেখো অঙ্কটি। তাহলে আমরা 12 নম্বর অঙ্ক দেখে নেব। দেখো এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফআই ইউআই হয়েছে বাই সামেশন এফআই ইন্টু এইচ। ভালো করে করো, এখানে এর মানটা হচ্ছে 45। কোথায় 45? প্রশ্নটা দেখো লেখা রয়েছে যে ইউআই সমান সমান xi মাইনাস 45, xi মাইনাস যে 45টা এটাই কিন্তু এর মান। তাহলে এখানে আমি এখানে 45 লিখে দিলাম, যোগ ছিল সামেশন এফআই ইউআই। এটার মান তো আমাদের বলেই দিয়েছে কি আছে দেখো তো, -16। হ্যাঁ -16 আছে কিন্তু, এটা -16। আর এফআই এর মান হচ্ছে আমাদের 200 ইন্টু এইচ এর মানটা হচ্ছে আমাদের দেখো 10। এবার 10টা কোথায় পাবে? একটা মান ওখানে লেখা আছে যে ইউআই সমান সমান xi মাইনাস 45 বাই কিন্তু 10 লেখা রয়েছে। এই সূত্র ছিল তোমার ক্রম বিচ্যুতির যে সূত্র রয়েছে ইউআই সমান সমান xi মাইনাস a বাই এইচ। তাহলে যে এর মানটা 45 নিয়েছি আর এইচ এর মানটা কিন্তু 10 নিয়েছি।
তাহলে 0 আর 0 কেটে দাও। তা কী দাঁড়ায় দেখো, 45 মাইনাস প্লাসে মাইনাস 16/20। 45 দেখো কাটাকাটি করলে 4 4 16 আর 4 5 20। তাহলে 45 মাইনাস ভাগ করলে 5 8 40, 0.8। তাহলে 45 থেকে 0.8 বিয়োগ দিলে আমাদের হচ্ছে 44.2। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো দেখো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তোমরা কিন্তু লাইক কমেন্ট তেমন কেউ করোই না, কিন্তু কোনো অঙ্ক যদি একটুকুনি কোথাও মিস্টেক হয়ে থাকে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।